বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, এই দেশ নিয়ে কোনো অশুভ শক্তিকে খেলতে দেয়া হবে না। ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করা হলেও জনগণের অধিকার প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলেও জানান তিনি। 11 দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত সেমিনারে অন্য বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগকে আড়াল করার ষড়যন্ত্র করছে বিএনপি। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার, এই 3 বিষয়কে সামনে রেখে রাজধানীর IDEB ভবনে জাতীয় সেমিনারের আয়োজন করে 11 দলীয় ঐক্য। ৩৬শে জুলাই ফ্যাসিবাদের বিদায়, কত তাজা প্রাণ কেড়ে নিল, রক্ত খেকো হয় না। সেমিনারে বক্তারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব করা হচ্ছে এবং জুলাইয়ের চেতনাকে দুর্বল করার চেষ্টা চলছে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করতে হবে। ওই হিন্দুস্তান আওয়ামী লীগ আর বিএনপি মিলেমিশে একাকার হয়ে গেছে। বিএনপি নেতাদের কথা শুনলে এখন মনে হয় যে মুখে জুলাই, অন্তরে নৌকার শীষ। বাংলাদেশের মানুষেরা আর রক্তপাত দেখতে চায় না। বাংলাদেশের মানুষেরা একটা গণতান্ত্রিক উপায়ের মধ্য দিয়ে রাষ্ট্রটার একটা কাঙ্ক্ষিত সংস্কারের রূপান্তর তারা দেখতে চায়। সেমিনার থেকে বক্তারা বিএনপির উদ্দেশ্যে বলেন, জুলাইয়ের বিপক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে জনগণ। গণভোটের রায় বিএনপি কিন্তু ইচ্ছা করে না মেনে রাজনীতিতে ইচ্ছা করে একটা সংকট তৈরি করেছে। এইটার সমাধানের একটা পথ তো রাজনৈতিক সমাধান, রাজপথে। তারা যে আইন কানুন বিধান সবকিছুকে ভঙ্গ করলো, তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যায় কিনা। বিএনপি যদি জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, আমাদের এই ইস্পাত কঠিন ঐক্য আরো দৃঢ় হতে থাকবে। আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর আছে তাদেরকে বের করা। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, বিএনপি জুলাই সনদ নিয়ে যে অবস্থান নিয়েছে তাতে জনগণ রাজনীতিবিদদের প্রতিশ্রুতির উপর আস্থা হারিয়েছে। এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের ফসল হিসাবে যদি আমরা সেদিন রিভোল্ট করতাম, তাহলে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হলে এর শেষ কোথায় গিয়ে দাঁড়াতো কেউ জানে না। 11 দল দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, কিন্তু সাথে সাথে 11 দল এটাও বলেছে, নির্বাচনে এই ষড়যন্ত্রের ফল মেনে নিলেও আমরা গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেব না। আমরা কোনো ফ্যাসিবাদ, নতুন হোক পুরাতন হোক, মেনে নেব না। তিনি আরো বলেন, গণভোট দেশের রাজনৈতিক সংস্কারের জন্য অনুষ্ঠিত হয়েছে, তাই জনগণের দেয়া রায় উপেক্ষা করার সুযোগ নেই। দেশে নতুন বা পুরনো কোনো ধরনের ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না বলেও জানান বিরোধী দলীয় এই নেতা। হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।